শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ বাবুসোনা এদিকে ভাত, আলু সিদ্ধ, ডাল আর বড়ার তরকারি সব মেখে নিয়েছি একসঙ্গে, আর একটা ডিম ভাজা নিয়ে নিয়েছি ওর। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আমারও একসঙ্গে খাবার নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি কালকে পূর্ণিমা ছিল, ডালিয়া, লুচি আর অল্প তরকারি। তো বন্ধুরা, এদিকে খেয়ে দিয়ে আমি সব খেয়ে দিয়ে আমি বাপের বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। তো তো বেশি দিনের জন্য যাচ্ছি না, দুদিনের জন্য। বেশি দিন থাকবো না, কারণ আমার সেলাইয়ের ক্লাস আছে। তো দুদিনের জন্য যাচ্ছি, কারণ অনেক দিন ধরে যেতে মন করছিলো। তো টাইমের জন্য আমি যাওয়া হয়নি। তো যে সোয়েটার চুড়িদারগুলো কেচেছিলাম সেগুলো আবার পরলাম, কারণ খুব পরিমাণে ঠান্ডা লাগছিলো। আর গলার মধ্যে জড়িয়ে নিয়েছি, কারণ গলাতেই বেশি ঠান্ডা লাগছিলো তার জন্য। আর এদিকে রাস্তাতে বেরিয়ে গেছি। বেরোবার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ অতটা দেরি হয়ে গিয়েছিলো বেরোতে। আর তোমার দাদাভাই কোথায় গেছিলো একটু দোকানে, তার জন্য দেরি হয়ে গেছিলো। আর এদিকে তোমার দাদাভাইকেও দেখিয়ে দিলাম। আর এদিকে বাবুসোনাকে মাঝখানে বসিয়েছি। আর এই যে বাইপাস রোড চলে এসেছি বাইপাসে। তো যারা লোকালে থাকে তারা নিশ্চয়ই জানতে পারবে, রাস্তাটা দেখে বা রুটটা দেখে বুঝতে পারবে যে বাইপাসে চলে এসেছি। আর তোমার দাদাভাই ছেড়েই নামিয়েই কিছুক্ষণ বসে কিছু অল্প স্বল্প খেয়েও বেরিয়ে যাবে আমাকে নামিয়ে। তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর ভাত আর পাঁচমিশালির তরকারি, আর এদিকে তোমার আর কি করেছিলাম, ঘুগনি করেছিলাম। তো রাতের জন্য একবার করে দিলাম তোমার দাদাভাইয়ের জন্য তাড়াতাড়ি করে দিলাম। আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে। আর এদিকে বাবুসোনার একটু হাতে আমি ভিডিওটা করছি। আর এই যে তোমার দাদাভাই গাড়ি দাঁড়িয়েছে, আর থলিটা আমি দিয়ে দিলাম, যদি ও রাস্তায় কিছু কিনে তার জন্য থলিটা আমি ওকে দিয়ে দিলাম। আর ও বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে নামিয়ে। আমি তো বললাম যে ও থাকবে না, ও নামিয়ে কিছুক্ষণ বসে ও চলে যাবে। আর এদিকে বাবুসোনা এসছে, বাবুসোনা মুখটা এখনও পর্যন্ত ওকে ধুইনি। তো তোমার দাদাভাই গাড়িটা ঘোরাচ্ছে, আর এদিকে তোমার দাদাভাই যাচ্ছে। তো এই যে বাবুসোনার সঙ্গে কথা বলছে তোমার দাদাভাই। তো বলছে হ্যাঁ, হাম্পি দিতে হবে না, কারণ মুখে এঁঠো ছিল। তো প্ল্যান কিস দিল, ও লজ্জা পাচ্ছিল। তো কথা বলছিল, এই যে দেখতেই পাচ্ছ ছেলে বাবাতে। তো আমি বললাম বাড়িতে যাবে তখন ফোন করে দেবো আমাকে পৌঁছলে। আর এদিকে আমি নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ নাইটি পরে নিয়েছি আমি। তোমার দাদাভাই চলে গেল। আর এদিকে মা আমাকে খেতে দিয়ে দিচ্ছে। এই যে বললাম যে ঘুগনি করেছি, ঘুগনিটা দেখিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই ঘুগনি খেয়ে চলে গেল। ও বললো দুপুর আমি ভাত খেয়ে এসেছি, আর ভাত খাবো না। তো 3টে বাজছিল। তো এদিকে আমি দেখিয়ে দিলাম ঘুগনিটা, আর এই যে করলা আলু ভাজা। তো ঘুগনিটা এখন ভাত দিয়ে খাবো না, তো ওইটা মা রেখে দিচ্ছে ওইদিকে। আর এই যে এদিকে রেখে দিচ্ছে ঘুগনিটা, ওইটা ঢাকা দিয়ে ভালো করে। আর এই যে পাঁচমিশালির তরকারি, শিম, বেগুন, আলু, গাজর সব দিয়ে একটা তরকারি করেছি, একটু রসা। আর অল্প মতন বাটিতে, আমার মাও বেশি ভাত খায় না। আর আমি তো দেখিয়ে দিয়েছি ডালিয়া খেয়ে এসেছি। আর এটা বৌদি ভাই দিয়েছে তরকারি, বৌদি ভাইও তরকারি করেছিল, বাঁধাকপির তরকারিও করেছিলাম। তো বাঁধাকপির তরকারি, আর ওইদিকে শাক, মেথি শাক ভাজা। তো আমাদের যা বৌদিরা খেয়ে নিয়েছে, বৌদি ভাইরা খেয়ে নিয়েছে, আমরা লাস্ট শেষে খাচ্ছি মায়ের জন্য। মা একটু চান করলো, গোপালকে আর প্রসাদ দিয়ে দিল। আর এদিকে ভাই যেগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর মা আমার ভাড়া বাড়িতে থাকে, নিজেদের বাড়ি এখনও পর্যন্ত বানানো হয়নি। আর এদিকে ভাত টাত খেয়ে আমি বললাম একটু ফল খা। তো এদিকে আমি দেখতেই পাচ্ছি আমি ফল টল বানিয়ে নিয়েছি আর সবাইকে দিচ্ছি। আর এদিকে মা ওই চিপসগুলো দিচ্ছে, হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছে দুটো দুটো করে চিপস। তো ওইদিকে লেবু, আপেল, আর এইদিকে বাবুসোনাকে বেদানা দিয়েছি, কারণ ও বেদানা খাক।
বেদানা দিয়ে দিয়েছি, ও বেদানা খেতে ভালোবাসে তাই ওকে বেদানা দিয়ে দিয়েছি। আর আপেল আর লেবুটা দেখতেই পাচ্ছি সবার একটা থালার মধ্যে নিয়েছি, সবাই খাক, উঠাক, একটা একটা করে উঠাক আর খাক, ছেলেগুলোই খাক, তারপরে আমরা খাবো। আর মাও ওইদিকে দেখতেই পাচ্ছে এক বাটি ফল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা গোপালের প্রসাদ ছিল, তো আমাকে বলছে এখান থেকেও নিয়ে নিয়ে খা। তো পিঁপা দিয়েছিল, শসা দিয়েছিল, শাক আলু ছিল, নকুনদানা ছিল, মিছরি ছিল, সব রকম ছিল। তো ওইদিকে মাও এইদিকে মাকে বলে উঠে বসো মা, তো মা এদিকে বসেছে, আমরা সবাই মিলে বিছানার মধ্যে দেখতেই পাচ্ছ খাচ্ছি ফল। আর ছোট্ট খাট্টো ঘর দেখতেই পাচ্ছ, ছোট্ট খাটো ঘর আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বললাম একটা করে উঠা, আর সবাই মিলে এনজয় লাগে নিজে। আর এই যে ভাইজিগুলো আর বাবুসোনা ওইদিকে দেখতেই পাচ্ছ, ওইদিকে বেদানাটা খাচ্ছে, ও মুড়ির মতন খাচ্ছে দেখতে পাচ্ছ, ছোট বাচ্চা। এখন তাও আপাতত অল্প স্বল্প ফল খেতে শিখেছে, অল্প স্বল্প ফল খেতে শিখেছে দেখতেই পাচ্ছ। আর অনেকদিন পর এলাম বাপের বাড়িতে, 4-5 মাস পর এলাম। আগে ঘন ঘনই আসতো, মাসের মাস আসতাম, এখন আর আসি না। আমার কারণ এখন টাইম হয়ে ওঠে না, এখন সেলাই টেলাই ঢুকেছি, তার জন্য এখন টাইম হয়ে ওঠে না। আর এদিকে বাবুসোনা দেখতেই পাচ্ছি বেদানা ঘরে খেতে কত ভালোবাসে, এইখানে ওই ফলগুলো সবাইকে খেতে দেখে ও বলছে আমিও খাবো, তাই আমি যে ঠিক আছে খা। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এদিকে সন্ধ্যাবেলায় বললাম ফুচকা খাবো, কারণ দুপুরবেলায় আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এক জাম ফুচকা আমি ভেজে নিয়েছি, রেডিমেড ফুচকা। আর এদিকে ঘুগনি নিয়ে নিয়েছি, নুন আর ভাজা মশলা, আর অল্প মতন ধনেপাতা দেবো পরে করে। আর এদিকে ওই মিষ্টি রস করেছি, ওইদিকে মিষ্টি তেঁতুল দিয়ে করেছি। আর এদিকে টক জল, তো মোটামুটি করেছি, ভালো লাগছিলো খেতে। তো দেখতে পাচ্ছ এক জাম ফুচকা দেখতে পাচ্ছ, বিশেষ করে মায়ের জন্য বানিয়েছি, কারণ মা বাইরে নিরামিষ ফুচকা খেতে পছন্দ করে না, ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করলে মায়ের একটা খেতে ভালো লাগে। মা ওই যে বিছানার মধ্যে বসে বসে টিভি দেখছে, আর মা বলছে এখানে বটিটা রাখিস না, কারণ ছেলে পেলে দৌড়াবে, পা হাত কেটে যাবে। তো আমি বটিটা রেখে দিয়ে আসলাম। দেখতে পারলে আমাদের মাছের বটি, মানে মাছের কাটার বটির মতন একদম বড় সড়ো, তাই রেখে দিয়ে এলাম, কারণ ছেলে পেলে দৌড়াবে তার জন্য। আর এদিকে আলুটা ভালো করে চটকে ফটকে করে মেখে নিচ্ছি একদম। আর এদিকে মশলার যা ছিল সব আমি টক জলে আর আলু মাখাতে দিয়ে দিলাম। আর এদিকে ফুচকাগুলো আমি এক এক করে ভরে নেবো, আর যে থালার মধ্যে রেখে দেবো মাকে দিয়ে দেবো। আর ওই যে বাটিটা যেটা নামিয়ে রেখেছি সেটাতে টক জল দিয়ে দেবো, সামনে বাটিটা। মা তাল থেকে খেতে থাকুক, আর মাকে জিজ্ঞেসও করবো যে কেমন হয়েছে কেমন না। মা আমার বাইরে খেতে পারে না তার জন্যে। আর দেখতেই পাচ্ছ আমার কত পরিমাণে সর্দি হয়ে গেছে, এসেছি ঠান্ডার মধ্যে, তো তার জন্য। আর টক খেতে মন করছে না আমার, বেশি টক খাওয়া চলবে না, কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তাও আমি অল্প অল্প খেয়েছি, বেশি খাইনি, টকটা নিইনি, শুধু আলু দিয়ে খেয়েছি। আর বললে বিশ্বাস করবে না, ফুচকাগুলো এত নরম যে মুখে দিলেই গলে যাচ্ছে, তো একদম কিনা ফুচকার মতনই লাগছিল খেতে। তো মাকে এদিকে বললাম বাটিটার মধ্যে জল দিয়ে দেবো, আমি একটু ঘেটে নিচ্ছি। আর এদিকে শসা দিতেই যাচ্ছিলাম, তো মা বলে শসা আমাকে দিস না, তো আমি মায়ের জন্য আরও দুটো বানিয়ে দিচ্ছি বেশি করে এক্সট্রা করে, কারণ খেতে পায় না, তার জন্য খেতে পায় না। তো মাকে আমি ওদিকে দিয়ে দিলাম যে মা তাল থেকে খেতে থাকুক, আর মাকে আমি জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে কেমন না। তো মা ওইটা খেয়ে পরে বলবে টেস্ট করে যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে রে, মিষ্টির রসটা দিই ভালো আছে, মিষ্টির রসটা দিই ভালো আছে না? হ্যাঁ না, মিষ্টির রস দিয়ে বেশি ভালো লাগবে, খেতে পারি না বেচারি। ভালো লাগছে, আদা দুটো বানাই দিছি। হ্যাঁ আরো দুটো বানাই দি। হ্যাঁ এতটুকু হয়ে যাবে খেয়ে, আর তো মিষ্টির রস হলে আনলি না মিষ্টি তো আমি এদিকে বাবু বাচ্চাদেরকে সবাইকে নামতে বলছিলাম নিচে, নিচে নাম, তাহলে ওদেরকে দিয়ে দিব, ওদেরকে বেশি দেবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ প্লেট দিয়েছে ওদেরকে, তো ওদেরকে সাজিয়ে দেবো। আর বলতে বলতে ওরা 5টা-6টা করে খেয়ে নিয়েছে বন্ধুরা। তো আমার বাবুর সঙ্গে বেশি দিইনি, 3টে মতন দিয়েছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
ভালো এদিকে তাকায় খা। মিষ্টি জলটা ভালো কেমন লাগছে? ভালো মিষ্টি জলটা ভালো হেভি লাগছে। কেমন লাগছে? ভালো ভালো আর তোমার কেমন লাগছে? ভালো সত্যি বেরিয়ে গেছে। খা খা। তো বন্ধুরা এখানে আমি ফুচকা আলু মেখেছি, আর ফুচকা এটা আমি আর বৌদি ভাই খাবো। আর এখানে দাদার জন্য 5টা রেখে দিলাম, আর মাকে দিয়েছি। মায়ের জন্য বিশেষ করে করলাম। তো মাকে নিরামিষ আলু মেখে আমি মাকে দিয়ে দিয়েছি। আর এখানে মিষ্টি মিষ্টি জল তেঁতুল দিয়ে একটু চিনি দিয়ে করেছি। আর এখানে টক জল। আর এখানে এই যে ভাইজিগুলো খেলো, আর এই যে বাবু সোনা। তো চলো বন্ধুরা আমরা এইগুলো খেয়ে নিই। বাবু তোর এখনো হয় নাই? কেমন লাগছে বাবু? ভালো ভালো। ঝাল? এই খেতে বলে ঝাল এটা খেতে পারবি না? দেখি এদের মুখটা থাকা। তো বন্ধুরা ফুচকা টুচকা খাওয়া খেয়ে দিয়ে আমি প্রায় 8:30টার সময় ফুচকা আমাদের 6টার সময় খেয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ভাইজি একটা আমাদের শুয়ে শুয়ে টিভি দেখছে, আর একজনে বসে আর কার্টুন দেখছে। বন্ধুরা টিভিতে কার্টুন লাগিয়ে দিয়েছি। আর এদিকে ও দেখছে এখন, একটু পরে ঘুমিয়ে যাবে। আর এদিকে বাবুসোনা খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমাদের খাবার নিয়ে নিয়েছি। তো বেশি কটা মাত্র লুচি করেছি, বেশি করিনি, মায়ের আর আমার। আর ওইদিকে দাদাকে দিয়ে দিয়েছি। তো আজকে লুচি খেতে মন হলো, আর ময়দা লুচি করে নিয়েছি। আর সকালে তো বললাম ঘুগনি করেছি, আর 5 মিশালি তরকারিটা। আর এদিকে বাবুসোনা ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, তো আজকে এই রাতের ডিনারটা খেয়ে আমি পুরো ভিডিওটা শেষ করছি। আর মায়ের সঙ্গে খাচ্ছি আর গল্প করছি। মা ওইদিকে বসে আছে আর আমি এদিকে আছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। আর আজকে আমি বাপের বাড়িতে এসেছি, পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, কি করেছি না করেছি সকাল থেকে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় শ্রী রাম, রাধে রাধে। সবাই সুস্থ থাকবে বন্ধুরা।